আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছের ঝোল। খুবই সুস্বাদু এই তেলাপিয়া মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। খুবই কমন একটি রান্না, সবাই এটা রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, আর এটা একদম তাজা মাছ। তাজা তেলাপিয়া মাছের ঝোলটা খুবই টেস্টি হয় খেতে। মাছগুলো কেটে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। এখন এই হলুদ লবণ মাছে খুব সুন্দর করে মেখে নেব। মাছটা প্রথমে ভেজে নিয়ে তারপরে রান্না করব, যার কারণে হলুদ লবণ মেখে নিলাম। মাছটা কষিয়েও রান্না করে নেওয়া যাবে। ভাজা এবং কষানো মাছের দুই রকমের স্বাদ হয়। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে। মাছে হলুদ লবণ সুন্দর করে মেখে নিয়েছি, 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন মশলাটা রেডি করে নেব। তার জন্য বাটিতে আমি নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দেব জিরার গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে। আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। অল্প একটু পানি দিয়ে দেব। এখন মশলাটা খুব সুন্দরভাবে পানির সাথে মিলিয়ে নেব। মাছের এই ঝোল রান্নাতে আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি। কেউ গোলমরিচ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে, তবে গোলমরিচটা দিলে মাছের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা আমি মিলিয়ে নিয়েছি। আর মশলাটা এভাবে আগে থেকে রেডি করে নিলে রান্নাটাও সহজ হয়ে যায়। মশলাটা একটা সাইডে রেখে দেব। রান্নার জন্য প্যানে তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও একটু হালকা করে ভেজে নেব। তেলাপিয়া মাছটা কষিয়ে অথবা ভেজে যে কোনোভাবেই রান্না করে নেওয়া যাবে। কাটা কম থাকায় এই তেলাপিয়া মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সবাই ভীষণ পছন্দ করে এটা খেতে। খুবই সুস্বাদু একটা মাছ। মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজটা এখন ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা এখানে কুচি করেও দেওয়া যাবে, আমি বেটে দিয়েছি। বেটে দিলে ঝোলটা একটু ঘন টাইপের হবে। পেঁয়াজ আদা রসুন আমি হালকা ভেজে নিয়েছি। এখন প্রথমে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত কষানো হবে মাছের টেস্টটাও বাড়বে। অল্প আঁচে আমি নেড়েচেড়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি একদম পাতলা ঝোল রাখবো না, ঘন টাইপের ঝোল হবে, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে দেব। মাছ দেওয়ার পর আমি 8-9 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসেছে। চাইলে এই ঝোলটা টানিয়ে একদম মাখো মাখো ভুনা টাইপেরও রান্না করে নেওয়া যাবে। তো আমি আজকে একটু ঝোল ঝোল রাখছি। আর এই তাজা তেলাপিয়া মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। মাছের ঝোলটা আমি আমার পছন্দ মতো টানিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার তেলাপিয়া মাছের ঝোল। সাদা ভাত দিয়ে এই তেলাপিয়া মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। আর ভাতের সাথে কোনো কিছুই লাগবে না এরকম একটা মাছের ঝোল হলে।
আশা করি ভালো লেগেছে আমার আজকের এই মাছ রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।